আজকে ছিল একাদশী, তাই হ্যালো গাইস, সবাই কেমন আছে? আগেই বলে দিয়েছি আজকের একাদশী ছিল, তাই একাদশী আমার শ্বশুর ভাত খায়, আমার ছেলে ভাত খায়, আমি রুটি খাই। আর আমার বর আর আমার শাশুড়ি একাদশী করে। আমার ছেলে ছোটো তো, তাই আর একাদশী এখন করছি না, একটু বড় হয়ে যায় হলে তখন একাদশী করব। আর এখানে নিরামিষ পটল করছি, আগে বেগুন ভেজে নিয়েছি। আর রুটি করব, আমি ভাত খাই না, রুটি খাই। রুটি আর এই পটলের তরকারি খাবো, ছেলেও খাবে আর শ্বশুরও খাবে, আমারও খাওয়া হয়ে যাবে। ভাবছিলাম আলুটা শুধু ভাজবো, তারপর ভাবলাম আলু পটল একসাথেই ভেজে নিই। তারপর ফোড়ন দিয়েছি, গোটা এলাচ দিয়েছি, দুটো লঙ্কা দিলাম, একটু টমেটো দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দেবো। নিরামিষ তরকারি, পটলে তেমন কিছু দিতে নেই, তাই একটু আদা বাটা দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হোক, লবণ দিয়েছি যার জন্য টমেটোটা একটু নরম হয়। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, এইবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ছেলে খাবে তো, তাই বেশি ঝাল দিই না, অল্পই ঝাল দিই, ও বেশি ঝাল খেতে পারে না। ওই জন্য আমাদের তরকারি সাদামাটাভাবেই রান্না করা হয়, বেশি করা হয় না। এবার মশলাটা লেগে যাচ্ছে বলে একটু জল দিলাম। যখন মশলাটা থেকে একটু তেল ছাড়বে তখন পটল আর আলু ভাজাগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ছেলে খাই বলে তাই আলাদা করে আর তরকারি করি না, একই তরকারি করি, ঝাল একটু কম দিই। পটল আর আলু একসাথে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, এবার ফুটেও ঢাকা দিয়ে দেবো। ফুটে একটু জল শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। ফুটছিল, ও ধোঁয়া উঠছে বলে ক্যামেরাটা এরকম হয়ে গেছে, ফুটছে। একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে আর একটু জল শুকনো হলে তবেই নামাবো। এই মাখো মাখো করবো, এত জল রাখবো না তরকারিতে।